লেসনে আমরা আজকের লেসনে দুইটা জিনিস শেখার চেষ্টা করব। একটা হলো প্রজেক্টের ডেফিনেশন, আর একটা হলো প্রজেক্ট আমরা কেন করতে চাই। এখন প্রজেক্টের ডেফিনেশনে হলে আমরা যদি খুব বইয়ের ভাষায় কথা বলি, তাহলে সেটা হলো যে প্রজেক্ট হলো একটা টেম্পোরারি এন্ডিভার অথবা অ্যাটেম্পটস। আমরা এটা করি আন্ডারটেকেন টু ক্রিয়েট ইউনিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তার মানে আমরা আসলে একটা ইউনিক প্রোডাক্ট সার্ভিস জেনারেট করার জন্য একটা ইফোর্ট দেই, যে ইফোর্টের আউটকাম আসলে ওই ইউনিক প্রোডাক্ট আর সার্ভিসটা আর কি। ওকে, এটা যদি আমি বইয়ের ভাষায় বলি। এখন আসলে এটার মধ্যে আরো কিছু এলোবোরেট জিনিসগুলোকে থাকা লাগে। এখানে মেইনলি ৪ টা অপশন আছে। একটা হলো যে আমাকে একটা ইউনিক প্রোডাক্ট সার্ভিস ক্রিয়েট করতে হবে। প্রজেক্টটা টেম্পোরারি এন্ডিভার মানে টেম্পোরারি নেচারের হইতে হবে। আরেকটা, আমরা যদি অর্গানাইজেশনের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে অর্গানাইজেশনের পার্সপেক্টিভে প্রজেক্টটা আসলে অর্গানাইজেশনের স্ট্যাটাসকে চেঞ্জ করতে ড্রাইভ করবে। আরেকটা হলো যে আমার প্রজেক্টটা ডেফিনেটলি আমার অর্গানাইজেশনের জন্য কিছু বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে পারে। এখন আমরা আসলে প্রজেক্টের কিছু প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড রেজাল্ট এটা বলতে আসে কিছু বলতেছি, ইউনিক প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড রেজাল্ট। এখন আপনার অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনি প্রজেক্ট ইনিশিয়েট করতে পারেন যে ওই প্রোডাক্টটার এনহ্যান্সমেন্টের জন্য। এটাও কিন্তু একটা প্রজেক্ট হতে পারে, তাই না? তার মানে আপনি আমার কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন যাতে আপনার প্রোডাক্টের কিছু ফাংশনের এনহ্যান্সমেন্ট আসে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, আপনার সার্ভিস যেমন উবার, এখন সেবা, এক্সওয়াইজেড, দোজ আর ভেরি ওয়েল নোন সার্ভিস রিলেটেড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনি ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছু কিছু অ্যাডিশনাল মডিউল তৈরি করতে পারেন। যেমন একটা সময় উবার ছিল, উবারটা শুধুমাত্র শেয়ারিং এর কোনো অপশন ছিল না, পরবর্তীতে শেয়ারিং অপশন অ্যাড করা হয়। এই এনহ্যান্সমেন্টটাও কিন্তু একটা কিছু ইনিশিয়েটিভের থেকে এই আউটপুটটা এসেছে, যেটা কোম্পানির জন্য একটা ভ্যালু ক্রিয়েশন করার চেষ্টা করেছে। এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ রেজাল্ট, ঠিক আছে? এরকম হচ্ছে এটা জেনারেলি আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। সেকেন্ড হলো যে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমরা বলেছি, সেটা হলো টেম্পোরারি এন্ডিভার। এখন টেম্পোরারি এন্ডিভার বলতে আসলে কি বোঝায়? বলতে বোঝায় যেটা হলো যে প্রজেক্টের একটা স্পেসিফিক স্টার্ট টাইম থাকবে, একটা স্পেসিফিক এন্ড থাকবে। তার মানে এটা না যে প্রজেক্টটা খুব কম সময়ের জন্য হবে অথবা অনেক দিনের জন্য হবে, তা না। প্রজেক্টের একটা নির্দিষ্ট মেইন ফোকাসটা হলো একটা সার্টেন রেজাল্টের জন্য প্রজেক্টের স্পেসিফিক টাইমলাইন থাকবে। সেই টাইমলাইনের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে। তার মানে একটা কনস্ট্রেইন থাকবে। এটাই আসলে টেম্পোরারি এন্ডিভার, অথবা আপনি বলতে পারেন টেম্পোরারি অ্যাটেম্পটস। ওকে, থার্ড নাম্বার হলো যে আসলে আমরা যদি অ্যাজ এ অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে চিন্তা করি, অর্গানাইজেশন অনেকগুলো পোর্টফোলিও থাকে, পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো ইনিশিয়েটিভ থাকে। সেই ইনিশিয়েটিভের একটা পার্ট হলো প্রজেক্ট। তার মানে প্রতিটা স্পেসিফিক প্রজেক্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক অর্গানাইজেশন একটা স্পেসিফিক টার্গেট থাকে। এই কিউমুলেটিভ এফোর্টগুলো যখন একটা 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 সেন্ট্রাল পয়েন্টে এসে যায়, তাহলে কিন্তু অর্গানাইজেশন তার স্ট্যাটাসকে চেঞ্জ করতে পারে, তাই না? তার আগে তো চেঞ্জ করতে পারে না। সে কারণে আমরা বলি যে আসলে প্রজেক্টের আউটকামটা এমন হতে হবে যাতে সেটা অর্গানাইজেশনের জন্য স্পেসিফিক কোনো না কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারে। সে কারণে এটা খুব ন্যাচারাল, যদি আপনি প্রজেক্ট কন্টিনিউয়াসলি রানিং করতে থাকেন এবং প্রজেক্টের আউটকাম রেজাল্ট এগুলো যদি রিয়েলাইজ করতে থাকেন, আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রজেক্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ওই আউটকামটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যাতে আপনার স্ট্যাটাসে চেঞ্জের অপশন আসবে আর কি। ঠিক আছে? লাস্ট যেটা হলো বিজনেস ভ্যালু। এখন ডেফিনেটলি আপনি প্রজেক্ট করতে চান, হতে পারে আপনার কিছু স্পেসিফিক ইনকাম সোর্স আছে, ইনকাম অপশনস আছে, বা রেভিনিউ আর্নিং এর একটা অপশন থাকে, সেজন্য আপনি ক্রিয়েট করতে চান। এটাকে আমরা আসলে বিজনেস ভ্যালু 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 বলার চেষ্টা করি। এখন বিজনেস ভ্যালু যখন হয়, আসলে সবসময় যে খুব মানে আপনার ইনকামই হতে হবে ইন টার্মস অফ মানি, সেটাই না। অনেক ক্ষেত্রে আপনার স্ট্যাটাস, আপনার গুডউইল, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি ইএইচএস অথবা হেলথ অ্যান্ড ইএইচএস সিকিউরিটি রিলেটেড থিংসগুলো যখন আপনি ইমপ্লিমেন্ট করেন প্রজেক্টের আকারে, সেটা যদি ডিরেক্টলি কোনো হেল্প না করলেও, ফাইন্যান্সিয়াল কোনো হেল্প না করলেও, ওই যে একটা রিস্ক, সেই রিস্ককে ওভারকাম করার জন্য কিন্তু ওগুলো হেল্প করে। অনেক এনজিও আছে, অনেক ধরনের প্রজেক্ট নিয়ে আমাদের অর্গানাইজেশনের আমাদের বিভিন্ন জায়গায় কাজ করছে। তারাও কিন্তু সবসময় যে খুব বেশি আর্নিং এর কারণে প্রজেক্ট করছে তা না। আসলে তার একটা ইনটেনজিবল মার্কেট একটা হেলথ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট তৈরি করার জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ এনজিও অথবা গভর্নমেন্টের বিভিন্ন সিকিউরিটি অর্গানাইজেশন ক্রিয়েট করে, সেগুলো আসলে আমরা প্রজেক্ট হিসেবে কনসিডার করতে পারি। ফাইনালি আসলে আমরা কেন প্রজেক্ট করি আর কি। হ্যাঁ, এখন
ফার্স্ট আমি যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হই, আমি বিল্ডিং বানাচ্ছি। হ্যাঁ, ধরেন আমার একটা জমি আছে, সেই জমিতে আমি একটা বিল্ডিং বানাতে চাই। ইটস ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট, তাই না? এখন আমি ওই ওই বিল্ডিংটা কেন বানাচ্ছি? ইদার আমি আমার থাকার জন্য। আমি যদি শুধুমাত্র আমার নিজের থাকার জন্য এই বিল্ডিংটা বানায় থাকি, তাহলে এর intangible ভ্যালু আছে। এখন আমি জমিটা যদি আমি আ আ রেন্ট দেওয়ার জন্য করে থাকি, তাহলে আমার tangible ভ্যালু আমি পেয়ে যাব। তার মানে স্পেসিফিক আমার যারা কাস্টমার, স্টেক হোল্ডার, আমি অ্যাজ এ পার্সন আমি একজন স্টেক হোল্ডার একটা সোশ্যাল এনভায়রনমেন্টে। যদি সোশ্যাল এনভায়রনমেন্টে সবাই মিলে কোনো প্রজেক্ট করতে, সেটা হতে পারে। তার মানে আপনার স্টেক হোল্ডার চাচ্ছে আপনি প্রজেক্টটা করুন। অথবা আপনার অর্গানাইজেশন কিছু রেগুলেটরিজ, রুলস অ্যান্ড প্রসিডিউর ফলো করার জন্য তাকে প্রজেক্ট করতে হয়। দেখবেন অনেক অর্গানাইজেশন কমপ্লায়েন্স রিলেটেড অনেক প্রজেক্ট আছে। অনেক অর্গানাইজেশনে দেখবেন হেলথ অ্যান্ড সিকিউরিটি রিলেটেড প্রশ্ন আছে। অনেক অর্গানাইজেশনে আসলে ডাটা সিকিউরিটি নিয়ে অনেক ধরনের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হয় আরকি। এটা হলো ২। সেকেন্ড, থার্ড হলো যে আপনি আপনার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে নতুন প্রোডাক্টে রূপ দিতে চান অথবা আপনি কিছু এনহান্স করতে চান। সেক্ষেত্রেও আপনার আসলে কিন্তু প্রজেক্ট করার প্রয়োজনীয়তা আ প্রজেক্ট করতে হইতে পারে আরকি। এটা হলো থার্ড নাম্বার। লাস্ট সেটা হলো যে অনেক ক্ষেত্রে অনেক হয় যে আসলে আপনার বিজনেস স্ট্র্যাটেজির কারণে আপনার লাইন অফ বিজনেস চেঞ্জ করে ফেলতে হয়। যেমন ধরুন নোকিয়া যদি এখনো আসলে নোকিয়া তার লাইন অফ বিজনেস চেঞ্জ করেনি। সে কারণে হইছে কি, সে আসলে অ্যান্ড্রয়েডের যে, যে একটা থ্রাস্ট আসছে সেটা বুঝতে পারে নাই। সে তার মতো করে স্ট্যান্ডার্ড রেখে দিছে। সে আসলে খুব বেশি আগাতেও পারে নাই। সো এটা হলো ৪ টা জিনিস। আমরা বুঝতে পারলাম, আজকে আমরা শিখলাম ২ টা জিনিস। একটা হলো প্রজেক্টের ডেফিনিশন, আমরা প্রজেক্ট কেন করি? তাহলে আমি যদি খুব সহজ ভাষায় বলি, প্রজেক্টের ডেফিনিশন হলো যে আমরা কিছু ইনিশিয়েটিভ নিবো। যে ইনিশিয়েটিভের কারণে কিছু আউটকাম অর রেজাল্ট আমরা পাবো। এটাই হবে প্রজেক্ট এবং এর একটা স্পেসিফিক স্টার্ট আর এন্ড টাইম থাকা লাগবে। ঠিক আছে? এটা হলো প্রজেক্ট। সেকেন্ড হলো যে আমরা কেন প্রজেক্ট করি? আমরা প্রজেক্ট করি কারণ আমাদের আশেপাশের যারা মানুষ আছে, আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের কাস্টমার চাচ্ছে, অথবা আমাদের অর্গানাইজেশনের ভিতরে রেগুলেটরি রিকোয়ারমেন্টকে মিট করার জন্য, আমার প্রোডাক্ট রিকোয়ারমেন্টকে মিট করার জন্য, অথবা আমার বিজনেস স্ট্র্যাটেজিকে মিট করার জন্য আমরা প্রজেক্ট ইনিশিয়েট করি। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।